আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে সায়েন্স দুনিয়া ইন বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি প্রশান্ত স্যার। তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2019-এর যে গণিত প্রশ্ন, সেই প্রশ্ন থেকেই 7 নম্বর দাগে যে দুটো প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান। আজকে আমরা এই দুটো প্রশ্নের সমাধান দেখব। এটা পার্ট 7 ভিডিও, এর আগে পার্ট 1 থেকে পার্ট 6 ভিডিওর বিস্তারিত যে সলিউশন আছে, সমাধান আছে, আমি তোমাদের করে দিয়েছি। তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্নটা করণী থেকে দেওয়া হয়েছে। এখানে যে করণীটা দেখতে পাচ্ছ, এই করণীটার সরলতম মান তোমাদের বার করতে হবে, ঠিক আছে? তো এই অঙ্কটা করার আগে আমি ধরে নিচ্ছি তোমরা করণীর যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারো, ঠিক আছে? যদি করতে পারো তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের ক্ষেত্রে খুবই সহজ। আর যদি নাও পারো, অসুবিধা নেই, আমি অঙ্কটা করাতে করাতে যতটা আমার বোঝানো সম্ভব আমি তোমাদের বুঝিয়ে যাব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। তাহলে অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি, এখন এই অঙ্কটাকে করব। দেখো, যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো। দেখো, এখানে আমরা এটাকে প্রথম রাশি, এটাকে দ্বিতীয় রাশি, এটাকে তৃতীয় রাশি ধরে অঙ্কটাকে করব। তোমরা সরাসরি তিনটেকে একসাথে কিন্তু করতে পারো। তো আমি এখানে সবার সুবিধার্থে আমি এখানে এটাকে এইভাবে করব। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তো প্রথম পদ, আমরা যখন পদগুলো নেব তাহলে সেখানে কিন্তু চিহ্ন লিখব না, এই যে মাইনাস চিহ্ন মাঝখানে এগুলো লিখব না, শুধুমাত্র এই পদটাকে নেব। 4√3 ডিভাইডেড বাই 2 মাইনাস √2। এবং নিচের যে অংশটা আছে সেখানে দেখতে পাচ্ছি এটা বড়টা ছোট, ঠিক আছে? বড় সংখ্যাটা ছোট সংখ্যা, এরকমভাবে থাকলেই কিন্তু ভালো। আর যদি এটা একটু উল্টে দেওয়া থাকে, মানে √2 আগে 2 পরে, তোমরা এটাকে ঘুরিয়ে নিতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি যেরকমটা আছে সেরকমই করছি। এবার আমরা হরের করণী নিরসন করব, ঠিক আছে? হরের করণী নিরসন করতে গেলে আমাকে কি করতে হবে? রাশিটা যা আছে তাই লিখতে হবে, এবং যেহেতু হরের করণী নিরসন করছি, অর্থাৎ হর থেকে করণী তুলতে চাইছি, তাহলে এই হরের যে রাশিটা আমরা হরে যেটা দেখতে পাচ্ছি, এটার যে করণী নিরসক উৎপাদক, সেটা দিয়ে আমরা উপরে এবং নিচে গুণ করব। অর্থাৎ এই রাশিটার করণী নিরসক উৎপাদক 2 প্লাস √2। তো 2 প্লাস √2 দিয়ে উপরে গুণ করতে হবে, 2 প্লাস √2 দিয়ে নিচে গুণ করতে হবে। আচ্ছা, গুণ করলে এবার কী পাবো? দেখো, উপরে যা আছে আমরা সেটাই লিখব আপাতত, আর নিচে সর্বদাই এই সূত্রটা পড়বে। যখন আমরা করণী নিরসন করি সবসময় a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা সবসময় পড়বে, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই অনুযায়ী আমি কী লিখবো এখানে? 2 স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। তাহলে উপরে কী থাকছে? উপরে যা থাকছে তাই লিখবো। নিচে হয়ে গেল 4 মাইনাস 2। তাহলে এখন দেখো এখানে কী পাচ্ছি? 4√3 2 প্লাস √2 ডিভাইডেড বাই 2। এবার কাটাকুটি করবো, তাহলে আসলো 2√3। আচ্ছা, 2√3-র সাথে 2কে গুণ করে দিই। তাহলে দেখো আমি কী করছি? 2√3-র সাথে 2কে গুণ করছি। যখন গুণ করব তখন যেটা মূলদ সংখ্যা তার সাথে তাকেই গুণ করতে হবে। 2-এর সাথে 2 গুণ হবে, 2-এর সাথে √3 গুণ হবে না, ঠিক আছে? কারণ এটা রুটের ভেতরে আছে আর এখানে রুটের কোনো সংখ্যা নেই। তাহলে রুটের বাইরের সংখ্যা এটা, এটা রুটের বাইরের সংখ্যা, তাকে গুণ করব। 2 দুগুণে 4। তাহলে কত হলো? 4√3 প্লাস, এটা রুটের সংখ্যা, এটা রুটের সংখ্যা, তাহলে রুটের সংখ্যা রুটের সংখ্যার মধ্যে গুণ হবে, ঠিক আছে? মানে করণীর মধ্যে গুণ হবে। √3 ইন্টু √2, তাহলে √6, তাহলে 2√6, এটা ব্র্যাকেটে রাখবে। এইভাবে আমরা বাকি দুটো পদকেও করব। দ্বিতীয় পদ, 30 ডিভাইডেড বাই 4√3 মাইনাস √18। এবার এখানেও আমরা করণী নিরসন করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই রাশিটার করণী নিরসক উৎপাদক কী হবে। একই থাকবে, শুধু চিহ্নটা মাঝখানে মাইনাস ছিল, প্লাস করে দেবো। এবার কি হবে? এটা আমরা গুণ এখন করব না, আপাতত এরকমই রাখবো। এখানে সূত্র পড়ে যাবে, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নেক্সট স্টেপে 18টাকে আমরা একটু ছোট করে নিই, ঠিক আছে? মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 9 ইন্টু, ছোটো মানে ছোটো করা যায় না, যা আছে তাই, সেটা একটু অন্য রূপে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? 9 ইন্টু 2,
তো 9 × 2 মানে 9 বর্গমূল 3, তাহলে 3√2, তাহলে 18 মানে 3√2। সংখ্যাটাকে একটু 18টাকে ভেঙে একটু ছোট করলাম, 3 আর 2 এভাবে। আচ্ছা, এখানে কত হলো? 4 স্কোয়ার 16 ইন্টু √3 স্কোয়ার, রুটটা কেটে যায় তাহলে 3, মাইনাস √18 স্কোয়ার, অর্থাৎ রুটটা কেটে গেলে 18 থাকবে। নেক্সট স্টেপ আমরা কী পাচ্ছি? যা আছে তাই লিখব। ডিভাইডেড বাই 3 × 48, 48 থেকে 18 মাইনাস করলে কত পাবো? 30 পাবো। 30 কেটে গেল, তাহলে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে 4√3 প্লাস 3√2। এবার তৃতীয় রাশি বা তৃতীয় পদ। তৃতীয় পদ হচ্ছে √18 ডিভাইডেড বাই 3√3 মাইনাস √12। করণীয় নিরসন করব। 3 প্লাস √2 দিয়ে উপরে গুণ করব, 3 প্লাস √2 দিয়ে নিচে গুণ করব। একটু আগেই আমরা √18টাকে আমরা এরকমভাবে লিখেছিলাম 3√2, সেটা এখানে করব। 3√2 লিখে দিলাম, তারপর যা আছে তাই। এখানে সূত্র পড়ছে 3 স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। 3 স্কোয়ার 9, √2 স্কোয়ার 2, ঠিক আছে। আচ্ছা, সরি, এখানে একটু ভুল করেছি, এখানে √12 হবে, আমি একটু ভুল করেছি। আচ্ছা, তাহলে এখানে 12 হবে, ঠিক আছে। এটা একটু তোমরা ঠিক করে নিও, ঠিক আছে, আমি একটু ভুল করেছিলাম। আচ্ছা, তাহলে উপরে কত হলো? 3√2, 3 প্লাস √12, আর এখানে 9 থেকে 12 বাদ দিলে -3 থাকে। 3 কেটে গেল, তাহলে এখানে মাইনাস থেকে গেল, তাহলে -√2, 3 প্লাস, এবার 12টাকে আমরা একটু ভাঙিয়ে দেখি এটা কি আসছে। 2 দিয়ে 6, 2 দিয়ে 3, অর্থাৎ √12 মানে হলো 2 × 2 × 3, ঠিক আছে। তার মানে একটা 2 বাইরে বেরোবে, তাহলে 2√3, তাহলে √12 জায়গায় লিখব 2√3। আচ্ছা, এবারে গুণ করে দিই। গুণ করলে কত হবে? মাইনাসটা আছে বলে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এখানে হবে -3√2, আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2 আর √3 × √2, ঠিক আছে। রুটের সাথে রুট সংখ্যাই আমরা গুণ করতে পারি। √3 × √2 √6, এটাকে ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এবার মূল অঙ্কটা যেটা ছিল সেটা আমরা একটু আরেকবার লিখে নিই। 4√3 by 2 minus √2, 30 divided by 4√3 minus √8, square root 18 divided by 3 minus √12। আচ্ছা, এটা ছিল প্রথম পদ। প্রথম পদ থেকে আমরা কি মান পেয়েছিলাম? প্রথম পদ থেকে আমরা মানটা পেয়েছিলাম এইটা, এটা বসিয়ে দেবো। 4√3 plus 2√6 ব্র্যাকেট ক্লোজ মাইনাস, এটা দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ থেকে আমরা কি পেয়েছিলাম? 4√3 plus 3√2 মাইনাস, এটা তৃতীয় পদ। তৃতীয় পদ থেকে আমরা এটা পেয়েছিলাম -3√2 minus 2√6। এবার ব্র্যাকেটটা তুলব, যেহেতু প্রত্যেকটা এই ব্র্যাকেটটা বাদ দিয়ে এই দুটো ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে এই সংখ্যাগুলোর চিহ্ন কিন্তু পাল্টে যাবে যখন এদেরকে আমি বার করব ব্র্যাকেট থেকে। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু তোমরা যদি একটু মাথায় রাখো তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা প্রায় একেবারেই চলে যায়, মানে থাকে না। তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল তাহলে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটাও প্লাস হয়ে যাবে। এবার দেখো কী কী কাটছে। -3√2 প্লাস 3√2, -4√3 প্লাস 4√3, 2√6 আর 2√6 এটা থেকে গেল। তার মানে কি হলো? যোগ করার সময় আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি এখানে দুটো √6, এখানে দুটো √6, তাহলে যোগ করলে কি হবে? 4খানা √6 থাকবে, অর্থাৎ 4√6 হলো এই প্রশ্নটার উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে পরের অঙ্ক, এটা ভেদ থেকে দেওয়া হয়েছে। বলছে যদি 1/x - 1/y এই পুরো রাশিটা ভেদ 1/x - y হয় তবে দেখাও যে এইটা। আচ্ছা, তোমাদের এই বিষয়ে আমি একটু তোমাদের বলে দিই, এটা তোমরা লিখে রাখবে। a/b যদি ধ্রুবক হয়, মানে ধরো দুটো পদ আছে, এই দুটো পদের ভাগফল যদি ধ্রুবক হয় তবে আমরা কি বলবো? যে a আর b মধ্যে সরল ভেদ আছে। 1 নম্বর।
2 নম্বর, a গুণ b যদি ধ্রুবক হয়, অর্থাৎ দুটো রাশির গুণফল যদি ধ্রুবক হয়, তবে আমরা কি লিখব? তবে লিখব a ভেদ 1/b বা b ভেদ 1/a, অর্থাৎ a এবং b এর মধ্যে ব্যস্ত ভেদ আছে। ঠিক আছে, এটা লেখা হয়। এবার দেখো, এই অঙ্কতে যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলেছে সরল ভেদ, তার মানে হলো এই রাশিটা আর এই রাশিটার ভাগফল আমাদের ধ্রুবক দেখাতে হবে। যেমনটা আমি এখানে লিখেছি, দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয়, তাহলে তার অর্থ হলো দুটো রাশির মধ্যে সরল ভেদ আছে। তাহলে এটাকে ঘুরিয়ে বলতে পারি, সরল ভেদ হওয়ার অর্থ হলো রাশি দুটোর ভাগফল ধ্রুবক হবে। কোনটাকে কোনটা দিয়ে ভাগ করব? বাঁ দিকে যে রাশিটা থাকবে তাকে ডান দিকে রাশিতে ভাগ করব। ঠিক আছে, তাহলে এটা বাঁ দিকে আছে, এই রাশিটাকে এই রাশিটা দিয়ে ভাগ করব, ভাগফল যদি ধ্রুবক বেরোয় তাহলে আমরা বলবো রাশি দুটোর মধ্যে সরল ভেদ আছে। আচ্ছা, ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে হলো আমরা এখানে যে দুটো রাশি দেখতে পাচ্ছি সেইটা বাদ দিয়ে বাকি যা কিছু থাকবে সেটাই ধ্রুবক। অর্থাৎ অঙ্কটা যদি এ আর বি দিয়ে থাকে, তাহলে এ বি বাদ দিয়ে বাকি জগতে সব কিছুই ধ্রুবক। এখন এখানে অঙ্ক দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স ওয়াই আছে, তাহলে এই এক্স আর ওয়াই সাথে সম্পর্কিত যা থাকবে সেটা বাদ দিয়ে যা থাকবে সেটা ধ্রুবক। মানে এক্স আর ওয়াই যদি এইটাকে এটা দিয়ে যদি ভাগ করে যদি আমি এক্স আর ওয়াই ছাড়া কোনো রাশি পাই, তাহলে সেটাই ধ্রুবক হবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা এটাকে করি, সমাধান করি। ঠিক আছে, 2 নম্বরটা 7-এর 2। তাহলে প্রথমে যেটা দিয়েছে সেটা আমরা লিখব 1/x মাইনাস 1/y ভেদ 1/x মাইনাস y। তোমরা হয়তো সবাই জানো যে আমরা যখনই ভেদের চিহ্নটা তুলি তখনই একটা ভেদ ধ্রুবক নিয়ে আসতে হয়। ঠিক আছে, সেই ভেদ ধ্রুবকটা আমি আমার ইচ্ছা মতো নিয়ে আসবো, কিন্তু এক্স আর ওয়াই যেন সেখানে না থাকে। আমি এ নিতে পারি, বি নিতে পারি, কে নিতে পারি, এরকম যেন এক্স ওয়াই না হয়। তাহলে সমান সমান আমি এখান থেকে কে নিলাম বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই ভেদ ধ্রুবকটার মান কখনো শূন্য হয় না। ঠিক আছে, তাহলে কে ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার আমরা এখানে একটা সম্পর্ক পাচ্ছি। দেখো কি, এখানে তুমি যদি লসও করো তাহলে কি হবে? এক্স দিয়ে ভাগ করলে এক্স কেটে গেল, তাহলে ওয়াই থাকবে, ওয়াইয়ের সাথে 1 গুণ করলে ওয়াই, মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই কেটে যাবে, এক্স থাকবে, এক্স দিয়ে 1 গুণ করলে এক্স ইকুয়ালস টু কে বাই এক্স মাইনাস ওয়াই। এরপর আমরা এখান থেকে একটা মাইনাস কমন নেব। দেখো, যখন কোনো রাশি থেকে যখন মাইনাস কমন নেওয়া হয় তখন সেই তার চিহ্নটা ঘুরে যায়, অর্থাৎ ঘুরে যায় বলতে অপোজিট হয়ে যায়। এক্সের আগে মাইনাস ছিল প্লাস হবে, ওয়াইয়ের আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাসটা কমন নিলাম, তাহলে এটা কি হয়ে গেল? এক্সটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, ওইটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এটা কেন করলাম একটু পরেই বুঝতে পারবে। দেখো, এই রাশিটা এখন সমান হয়ে গেল। এখন যদি গুণ করি তাহলে এটার আমি কি লিখতে পারি? হোল স্কোয়ার লিখতে পারি, আর এই মাইনাসটা ওপাশে নিয়ে চলে যাব। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস কে। এটা আমাদের কাজে লাগবে, এটা এবার নাম্বার দিয়ে দিই। আচ্ছা, এবার আমাদের যেটা দেখাতে হবে, যেহেতু এটা সরলভেদ দেখাতে বলেছে, তাই এই রাশিটাকে এই রাশিটা দিয়ে আমি ভাগ করব। তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। আচ্ছা, ভাগ করার পর কী করব? দেখো, এই রাশিটাকে যদি আমি সূত্রে ফেলে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী সূত্র? এ প্লাস বি হয় আর একটা মাইনাস দিয়ে হয়, মাইনাসটাকে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এই সূত্রটা ফেলবো। আচ্ছা, নিচে লিখি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। আশা করছি বুঝতে পেরেছো, ডিভাইডেড বাই এক্স ওয়াই। এবার আমরা একটা জানি, একটা নিয়ম আছে যে ধরে নাও এ প্লাস বি প্লাস সি বাই ধরে নাও ডি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ বাই ডি প্লাস বি বাই ডি প্লাস সি বাই ডি, অর্থাৎ আলাদা আলাদাভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। ঠিক সেভাবে এটাকে ধরুন একটা রাশি, এটা আর একটা রাশি, তাহলে এই রাশিটা প্লাস এই রাশিটা আছে, তাকে এই রাশিটা দিয়ে ভাগ করার অর্থ হলো আমরা প্রত্যেকটাকে আলাদা করে এরকমভাবে ভাগ করে দিতে পারি। আশা করছি বুঝতে পেরেছো। এবার এক্স ওয়াই কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল। এবার দেখো তো এই রাশিটা, দেখো তো এটা এটা আছে তো, তাহলে এই রাশিটার জায়গায় আমরা কী লিখবো? মাইনাস কে লিখবো, মাইনাস কে, আর এখানে থাকলো প্লাস 2। 1 নং সমীকরণ ব্যবহার করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি আমাদের কী বেরোলো? এইটার মান বেরোলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 2 মাইনাস কে। এখন যেহেতু এইটা যেটা বেরোলো তার মধ্যে তো আর এক্স আর ওয়াই নেই, তার মানে এইটা কি? এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটা হলো ধ্রুবক। ধ্রুবক যখনই বেরিয়ে গেল তার অর্থই হচ্ছে এই রাশিটার মধ্যে সরল ভেদ। অতএব
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সরলভেদ এক্স ওয়াই। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে লাইক করো, আর যদি মনে হয় তোমরা উপকৃত হয়েছো তাহলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারো। ধন্যবাদ।